আশা করি যারা এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আজকে থেকে আমি একটা অ্যালবামের কাজে হাত দিয়েছি। আমি ভিডিওগুলো একটার পর একটা শেয়ার করব। বেসিক্যালি এই ভিডিওগুলো হচ্ছে ড্রয়িংয়ের জন্য, বা যারা একদমই ড্রয়িং পারো না বা একদম ড্রয়িংয়ের কিছুই জানো না, স্কেচ পারো না, তাদের জন্য আমি ভিডিওগুলা তৈরি করছি, যাতে ঘরে বসেই যে কেউ, সেটা যে কোনো বয়সের হোক, যে কোনো মানুষের হোক, যাতে খুব সহজে তারা ড্রয়িং করতে পারে বা চারুকলা সম্পর্কে তারা জানতে পারে বা শিখতে পারে। ঠিক আছে, আজকে আমি যে ভিডিওটা করছি সেটা বেসিক্যালি আমাদের কি কি ম্যাটেরিয়ালস একদম না হলেই চলছে না বা একদম না হলেই নয় ওই রকম। আমি চাই না যখন মানুষ প্রাথমিকভাবে কোনো একটা কিছু শিখবে তার জন্য অনেক জিনিসপত্র, অনেক ম্যাটেরিয়ালস কিনে একদম ঘর বোঝাই করে ফেলুক বা টাকা খরচ করুক, এটা আমি একদমই চাই না। সো আমি এমন কিছু জিনিস, দেখো আমি এমন কিছু জিনিসপত্র যেগুলো সবার ঘরে বেসিক্যালি থাকেই। জাস্ট একটা নর্মাল কাগজ, যেহেতু স্কেচ করার একদম প্রাথমিক অবস্থায় আমাদের একেবারে স্কেচের জন্য যে পেজ, ওটা আমি পরে আস্তে আস্তে দেখাবো। ওই ধরনের কোনো পেজে প্রথমে শেখার সময় দরকার নেই। আমরা নর্মাল দোকানে যে আমরা লেখার জন্য বা পড়াশোনার জন্য আমরা যে পেজগুলো ইউজ করে থাকি, একদম নর্মাল যে পেজগুলো, আমি বেসিক্যালি ওই ধরনের পেজে তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা কিসে আঁকবো সেটা আমরা জেনে নিলাম। একদমই নর্মাল পেজ, ঠিক আছে, নর্মাল জাস্ট একটা সাদা পেজ। এখন হচ্ছে আমাদের স্কেচ করার জন্য বা ড্রয়িং করার জন্য কি লাগবে। দেখো আমি একদম ছোট ছোট কিছু পেন্সিল নিয়েছি, যেগুলো একদম শেষ হয়ে গেছে। আমরা সাধারণত এই ধরনের পেন্সিলগুলো ফেলে দিই, ঠিক আছে, কিন্তু আমি এইগুলো কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। যেগুলা বেসিক্যালি আমরা যখন পড়তে বসে এগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি বা ইউজ করছি না। হ্যাঁ, এই ধরনের কিছু জিনিসপত্র নিয়ে আমি এই ভিডিওটা দেখাবো। তাহলে প্রথমে আমি বলি আমাদের লাগবে এইচবি পেন্সিল। এটা হচ্ছে এইচবি পেন্সিল, আমাদের সবার ঘরেই এইচবি পেন্সিল থাকে, বাচ্চাদের, যাদের ঘরে বাচ্চা আছে অবশ্যই থাকে। হ্যাঁ, তাহলে পেন্সিলটা দেখো একদম ছোট হয়ে গেছে। আমি কি করলাম, এই যে পেনের একটা নিলাম, কভার নিলাম, তারপর ওখানের মধ্যে এটা ঢুকিয়ে এটা যাতে আমি খুব সহজে ইউজ করতে পারি সেভাবে আমি বানিয়ে নিলাম। এভাবে এটা হচ্ছে এইচবি। এখন এটা হচ্ছে 2B, ঠিক আছে, এটা হচ্ছে 2B পেন্সিল। এখন এই 2B পেন্সিলটাও একদম ছোট হয়ে গেছে, ওই কারণে বেসিক্যালি আমি দেখানোর জন্য এটা নিয়েছি। তারপর হচ্ছে দেখো এটা হচ্ছে 4B পেন্সিল। সেমভাবে এটাও আমি একটা কলমের ঢাকনার মধ্যে আমি এটা নিয়ে ইউজ করব। এইটা সাধারণত থাকে না, মানে সবার ঘরে এটা থাকার সম্ভাবনা কম। এটা হচ্ছে 8B পেন্সিল। এটা আমাদের এখন দরকার নেই বেসিক্যালি, পরে যখন দরকার হবে তখন আমি বলবো। আমাদের এখন নর্মালি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 2B পেন্সিল। আর এগুলো থাকলে ভালো। আমি একের পর এক দেখাবো কখন আমরা 2B পেন্সিল ইউজ করব, কখন এইচবি ইউজ করব, বা কখন 4B বা 8B 6B এগুলো কখন ইউজ করব। কিন্তু আমাদের প্রাথমিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে, আমি এখানে যেহেতু ভিডিও করছি আমি 4B দিয়ে তোমাদেরকে দেখাবো যাতে লাইনগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। হ্যাঁ, কিন্তু তোমরা যখন ইউজ করবে তখন 2Bটা ইউজ করিও। নর্মালি ইউজ করার সময় এইচবিও ইউজ করতে পারো, মানে মোট কথা প্র্যাকটিসের জন্য তুমি যে কোনো পেন্সিলেই আপাতত ইউজ করতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের লাগবে একটা শার্পনার, একটা ইরেজার, একটা ভালো ইরেজার, একটা ভালো শার্পনার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি স্কেচ শেখার জন্য এই জিনিসগুলাই লাগবে। এর চাইতে বেশি কিছুই আমাদের প্রয়োজন নেই আপাতত। ওকে, তাহলে আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আমরা শুরু করব, স্কেচ শুরু করব বা ড্রয়িং করব কিভাবে, সেটা আমি দেখিয়ে দিব। ভালো থেকো সবাই।